নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। দুবার অরাজনৈতিক ব্যানারের নবান্ন অভিযান, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন। 2024-এর নবান্ন অভিযানে গুরুতর আহত সার্জন দেবাশিস চক্রবর্তী। 2025-এর নবান্ন অভিযানে আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার। শান্তিপূর্ণ আন্দোলনে কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? অরাজনৈতিক ব্যানারে প্রকট রাজনীতি, অরাজনৈতিক ব্যানারে কিভাবে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, এই প্রশ্নই কিন্তু উঠছে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হয়েছিল, অরাজনৈতিক আন্দোলন ছিল এমনটাই বলা হয়েছিল। আরজি কর কাণ্ডের যে বিচার চেয়ে এই দাবিকে সামনে রেখেই কিন্তু এই আন্দোলন চলছিল, এই মিছিল চলছিল। তার মাঝখানে আক্রান্ত হলেন পুলিশ কর্মী। অরাজনৈতিক আন্দোলনে কিভাবে বারবার পুলিশ আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নই কিন্তু উঠছে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন। 2024-এর নবান্ন অভিযানে গুরুতর আহত হয়েছিলেন সার্জন দেবাশিস চক্রবর্তী। 2025-এর নবান্ন অভিযানে আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার। শান্তিপূর্ণ আন্দোলনে কেন বারবার আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা, এই প্রশ্নই কিন্তু উঠছে। দুবার অরাজনৈতিক ব্যানারের নবান্ন অভিযান, শান্তিপূর্ণ আন্দোলন, রাজনৈতিক কোনো রং নেই এই আন্দোলনে, এমনই দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়, আন্দোলন করা হয়। এবং এই অরাজনৈতিক ব্যানারে কিভাবে বারবার পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নই কিন্তু উঠছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বারবার এই অরাজনৈতিক আন্দোলনে বারবার পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন। 2024-এও আমরা দেখেছি পুলিশ কর্মী তিনি আক্রান্ত হয়েছিলেন, আর 2025-এ নবান্ন অভিযানেও সেই একই ছবি। একদমই তোমাকে জানিয়ে রাখবো, শুধু একজন নয়, একাধিক পুলিশ কিন্তু আহত হচ্ছে, কারণ পুলিশকে টার্গেট করে কখনো ইটবৃষ্টি করা হচ্ছে, কখনো তাদেরকে ফেলে রীতিমতো লাথি মারা হচ্ছে, এবং সেই ছবি কিন্তু কার্যত স্পষ্ট। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, যেখানে 2024 সালে ঠিক একই কারণে নবান্ন অভিযান করা হয়েছিল। বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, শুধুমাত্র নবান্ন অভিযান হবেই। আরজি কর যে মামলা, যে রেপ কেস, তার প্রতিবাদে একটি নবান্ন অভিযান হবে, কিন্তু কোনো পুরোটাই কিন্তু অ্যাপলিটিক্যাল বলে বলা হয়েছিল। কিন্তু সেখানেও দেখা গিয়েছিল যে রীতিমতো শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে একাধিক যারা এই 2025-এ অগ্নিমিত্রা পাল থেকে আরম্ভ করে বিজেপির একাধিক নেতা নেত্রী এরা দেখা গিয়েছে তাদেরকে পা মেলাতে, এবং ঠিক সেই মিছিলেই কিন্তু ঝামেলা, এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে পুলিশকে রীতিমতো ফেলে মারধর। যেখানে 2025-এ অর্থাৎ গতকালকে যে নবান্ন অভিযান, একদম অরাজনৈতিক যে নবান্ন অভিযান হয়েছিল, তার ফলাফল স্বরূপ যেটা দেখা গেল যে কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে ফেলে তাকে মারধর করা হচ্ছে। তিনি ডিসিএসএল যে বিদিশা কালিতার সিকিউরিটি গার্ড, এবং একই সঙ্গে তার যে পিএ ছিল সঞ্জয় সাহা, তাকেও মারধর করা হয়েছে। সেই ছবি কিন্তু কার্যত স্পষ্ট। এবং 2024 সালে সেই এই যে অরাজনৈতিক যে নবান্ন অভিযান, সেটা এতটাই তীব্রতর ছিল যে একজন সার্জেন্ট, ইএসডির একজন সার্জেন্ট, যিনি কিনা সাইবার সেলে ছিলেন, দেবাশিস চক্রবর্তী, তার চোখ খোয়াতে বসেছিল। চোখ কলকাতায় তাকে বলে দিয়েছিল যে কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। যে একের পর এক অরাজনৈতিক মিছিলের নাম করে যে পুলিশের উপরে হামলা, এবং সেই ছবি কিন্তু কার্যত স্পষ্ট। তবে 2025-এ দাঁড়িয়ে 7টি মামলা করেছে কলকাতা পুলিশের তরফ থেকে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে, যেখানে অশোক জিন্দা, তার বিরুদ্ধে অভিযোগ করে এফআইআর করেছে পুলিশ, একটি সুমোটো এফআইআর করেছে, এবং সেখানে একাধিক বিজেপির নেতা নেত্রীরা রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং অন্যদিকে পুলিশকে মারধর সহ যে একাধিক মামলা সেই করা হয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।